নিয়ত বাদে রুকু করে যখন সিজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে হয় আল্লাহর নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। আল্লাহ নবী বাড়িতে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী ঘরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার, যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ বোঝেন নাই। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি করা আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে বললেও হয়। ভাইরা আমার, এই দেশ ছিল ভারতবর্ষ। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান গোটাটা ছিল একটা দেশ, ভারতবর্ষ। 650 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। খ্রিস্টানেরা এসে এই দেশ ভেঙ্গে চুরমার করে দিয়া, কোরআন আইন ভেঙ্গে চুরমার করে দিয়ে ওদের তৈরি করা আইন বসাই দিল। 190 বছর তারা এই দেশ শাসন করে, শোষণ করে, কোরআনকে ভুলাই দিয়া মুসলমানদের উপরে তাদের তৈরি করা আইন চাপাই দিয়ে চলে গেল। ভালো করে বুঝে না, ব্রিটিশ সংসদে একদিন আলোচনা হচ্ছে, এই ভারতবর্ষে মুসলমানেরা মাঝে মাঝে কেন জাগে, আমাদের বিরুদ্ধে মাঝে মাঝে কেন জেগে উঠে রাজপথে নামে, আমাদের বিরুদ্ধে কেন আন্দোলন করে। একজন এমপি বলল, ওদের কাছে একখানা কিতাব আছে, নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম তাদেরকে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে জাগায় তোলে। স্পিকার বলল, তাই যদি হয় সবগুলি কপি সিজ করা হোক, একটা কপিও যেন তাদের কাছে না থাকে। আরেকজন এমপি বলল, এটা করে লাভ হবে না। কেন? আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি, তাদেরকে কোরআন শূন্য বানা যাবে না। তার কারণ হলো এদের মধ্যে হাফেজে কোরআন আছে। আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি, 100 বছর পরে হলেও হুবহু তারা কোরআন শরীফ লিখে দিতে পারিবে। সম্মানিত ভাইগণ, এবার তারা চিন্তা করলো, সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়। আর একজন বললে, একটা কাজ করলে আমরা সফল হব, একটা কাজ করলে আমরা সফল হব, সেটা হলো মুসলমানদের শিক্ষা ব্যবস্থা দ্বিমুখী চালু করে দিতে হবে। একটা মাদ্রাসার শিক্ষা বানাইতে হবে, সেখানে মান কমাই দিতে হবে। আর একটা জেনারেল শিক্ষা বানাইতে হবে, সেখানে মান বাড়াই দিতে হবে। সম্মানিত ভাইগণ, মাদ্রাসা শিক্ষায় কোরআন থাকবে, জেনারেল শিক্ষায় কোরআন থাকবে না। এইভাবে এমবিবিএস বানাইতে হবে কোরআন ছাড়া, ইঞ্জিনিয়ার বাইর করতে হবে কোরআন ছাড়া, একটা শব্দ যেন না বোঝে। ব্যাংকার বানাইতে হবে কোরআন ছাড়া। এইভাবে জেনারেল শিক্ষিত লোক একদল শিক্ষা অর্জন করবে, জেনারেল শিক্ষা, আর একদল অর্জন করবে মাদ্রাসা শিক্ষা। একদল বলবে কোরআনের কথা, আর একদল বলবে আমাদের কথা। ওরাই ওরাই আজীবন ঝগড়া লাগবে, আমাদেরকে আর নোংরা বুদ্ধি দিতে হবে না। সম্মানিত ভাইগণ, তার ফলশ্রুতিতে আজকে কি হলো? অনেক লেখাপড়া করেছে অনেক ভাই, মনে কিছু নিয়েন না, আমি কেউ খাটো বানাচ্ছি। দেখেন আপনি ষড়যন্ত্রের বেড়া জালের শিকার। আজকে মঞ্চে উঠে অনেকজন বলেন, আমি কোনো ধর্ম জানি না, লেখাপড়া করেছে অথচ আমি কোনো ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখি না। বুঝছেন না? অনেক ডিগ্রিধারী লোক দুর্বলতার কথা বলে। আরে খ্রিস্টানেরা চিন্তা করছে এমন মুসলমান বানাইতে হবে, ওরা যেন কোরআন পড়ে যেন চুমু খায়, বুকে যেন জড়ায় ধরে, কোরআনী আইনের বিরুদ্ধে যেন লাঠি নিয়ে ময়দানে দৌড়া। আজ তারা সফল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না। আমি একদিন মঞ্চে গিয়ে কেবল বসলাম, ওই এলাকার এমপি হলো প্রধান অতিথি। উনি কিছু বলে চলে যাবেন, ব্যস্তময় জীবন।
উনি উঠি বলল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনে মুখ হাত দিলেন, কিরে কিরে আউযু বিল্লাহির হাত ডিগড়ে করে দিল। হ্যাঁ, আর একদিন এক জায়গায় ওয়াজ করতে গিয়ে শুনছিলাম জুমার নামাজে চেয়ারম্যান প্রার্থী আসছে, খুতবার আগে 4-5 মিনিট টাইম নিছে, একটু দোয়া নিবে। মসজিদের ভিতরে জুমার নামাজে বলছিল চেয়ারম্যান প্রার্থী, মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়েরা আদাব। জুমার নামাজ বলছিল, তাহলে হিন্দু জুমার নামাজ পড়বে রেশা, কত বড় ব দেখলে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন খ্রিস্টান যদি এসে বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? মানবেন না? কেন কেন মানবেন না? খ্রিস্টানের আইন মানতে বলুন, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় তাও মানবেন না? হ্যাঁ, মানতেছেন না? মানতেছে, মানবো না। ভালো করে বোঝান, এখান থেকে ওঠার পরে রোডে সাইকেল চালাবেন কোন দিকে, ডাইনে না বামে? আল্লাহ কোন দিকে বলছে, আর খ্রিস্টানেরা কোনটা বলছে? মানতেছেন কোনটা? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানালেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। তাহলে ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে আইন মানা। ইবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। ইবাদত মানে কি? সংবিধান মানা। বলেন তোমরা কার ইবাদত করি? আল্লাহ। হ্যাঁ, ভালো করে বুঝে নাও, আপনি কোন পার্টি করেন সেটা আপনার ব্যাপার, এটার পুরস্কার দিবেন আর একজন। কিন্তু আমার প্রশ্ন হলো, ভালো করে বোঝানো, বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, এর মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহর। এই আইনগুলি তো আওয়ামী লীগ বানায়নি, বিএনপি বানায়নি, জামাত বানায়নি, নাঙ্গল বানায় নেই। এই আইনগুলি দিয়েছে খ্রিস্টানেরা। তার মধ্যে মাত্র 2টা আইন হলো আল্লাহর। একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা আইন হলো আল্লাহর। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এই ফরজের পক্ষে যারা, তাদের আজ কত বড় বিপদ। বাড়ির ভাত জোটে না, কবরের মাটির মধ্যে গিয়ে খাইতে হয়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, তাহলে আইন কয়টা? আল্লাহ। আপনি কোন পার্টি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি একজন মুসলমান। কোন মুসলমান কি খ্রিস্টানের আইন মানতে রাজি? জোরে বলুন। হ্যাঁ, রাজি না, কিন্তু মানে কেন? এক যুবক লেখাপড়া কিছু জানে না, কারবার কাছে একটা শব্দ শুনছে মাই ফাটা, মুখস্থ করে নিয়ে নাগেশ্বরী হাটের মধ্যে ধরেন ভগ্নিপতিকে ডাকতেছে, রে মাই ফাটা রায় রে চা খাই রে। হাসলেন আপনারা। একদিন ডাকছে বাংলা দিয়া, এখন তাকে ইংরেজি দিয়া। এই শব্দটার অর্থ যদি জানতো, জুতে পিঠে করলেও দুলে ভেট কোনোদিন বাপ বলি ডাকতো না। এই মুসলমানেরা যদি কোরআন বুঝতো, এরা মরে গেলেও খ্রিস্টানদের তৈরি করা আইন মানতে রাজি হতো না। সম্মানিত ভাইগণ, এবার ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয়বা? সূরা মাইদার মধ্যে একটা 3 বার আছে, 6 নম্বর পারা। আল্লাহ পাক জানান, আমার আইন বাদ দিয়া এই ওই
যেভাবে মোবাইল করতেছেন বারে বয়সটা যে কেন বুড়ে হইল আমার এই বয়সে যদি আমরা জন্মিলে হয় মোবাইল যে যুগ ভতিয়াস করে দিলাম কিন্তু বয়সটা বুড়ে হ্যাঁ সরকার হয়ে গেছে কষ্ট হয় চুল গোড়া সাদা বেড়ায় আল্লাহ ওদি সাদা বেড়ে গেছে তাও ইউরিয়ে টিউরিয়ে দিয়ে কালা করি একটু বেড়াই যাতে এটি আবার কারো কিছু ফতোয়াবাজি আছে সেজন্য কথাটা বলি আমার দিকে দেখে কষ্ট হয় সম্মানিত ভাই এবার ভালো করে বুঝে নেন আল্লাহ পাক বলছেন আমার আইন বাদ দিয়ে আর কারো আইন দিয়ে যদি তোমরা বিচার করো চলো চালাও চলো চালাও তাইলে তোমরা কাফের নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই তাহলে তোমরা ফাসিক তোমরা জালেম কয়বার একবার কি কাফের ফাসিক জালেম জাইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই এদের ঝগড়া লাগছে মিলাদ নিয়া মুনাজাত নিয়া মিলাদ কর্ম না কর্ম মুনাজাত কর্ম না কর্ম নাগেশ্বরী থানার কোন এক জায়গায় অনেক দিন আগে দুই মৌলবি ঝগড়া লাগছে এক মৌলবি মিলাদ পড়ে আরেক মৌলবি না পড়ে খাড়া পড়ে আর বসি পড়ে লাগছে ঝগড়া এটা নিয়ে বাহাস তা এলাকার লোক স্টেজ দিছে দুইটি দুই মৌলবি দুই পাশে মাঝখানে বিচারকের স্টেজ বানাইছে মিলাদের বাহাসের সভাপতি তখন নাগেশ্বরী থানার টিয়নো হিন্দু মানুষ ওই উনি মিলাদের বাহাসের সভাপতি আমার শুনে আফসোস লাগলো আমি নাম বললে চিনবেন ওগুলো বলবো না আমার শুনে আফসোস লাগলো হাই রে আজকে যদি আমার তাফসির না থাকতো আমি যা 3 নম্বর স্টেজ সাজাইতাম যে মিলাদ খাড়া হওয়া পড়া চলবে না বসিয়ে পড়া চলবে না মিলাদ করতে হবে সাবড়ি দেখি কে জিতি হাই রে ছোট থাকতে আমরা জুমার দিন করে দেখছি মসজিদের সামনে কলার পাতা ভেসে গেছে কি জন্য চিন্নি এখন আছে হ্যাঁ এখন নাই খুব কম আমি ছোট থাকতে মায়ের পিছনে পিছনে ঘুরছি জুমার দিন মা একটু পায়েস দাও খাই আমি ছোট মানুষ না আগে মসজিদের লোক খাক আমি বলতাম যে মসজিদের লোক খায় কেন না খায় আমাকে আগে দাও দেয় নাই আমার খুব খেয়াল আছে কারণ রসুলের যুগে নতুন জিনিসের খোরমা খেজুর এগুলো না দেওয়া পর্যন্ত নিজে খায় নাই বরকত সাইকেল কিনছেন 12,000 টাকা ভাল্টু হলে 1 টাকা ভাল্টু নাই সাইকেল আপনার বহন করবে না আপনি সাইকেলকে বহন করবেন যদিও বিষয়টা দুর্বল ছোট কিন্তু এর অনেক গুণাগুণ আছে ফরজ তাই বলে আপনি যে ইবাদতটা করবেন ফরজ না নফল না ওয়াজিব না সুন্নাত সেটা আপনি জানি করবেন না জানিয়ে যদি ফরজকে সুন্নতের কাছে নিয়ে যান নফল নিয়ে যা ফরজ বসান সেটা দোষ কার হ্যাঁ সম্মানিত ভাই আপনার সাথে আমার 3 মাস থেকে কথা নাই দেখলে আরেক দিক দিয়ে হাঁটি এখন আপনি করছেন মসজিদের সামনের কাতারত আমি দরজার কাছে নতুন ধানের পায়েস নিয়ে যে দাওয়াত দিছি ভাই নামাজের পরে আপনাদের সকলের একটু দাওয়াত দোয়া করবেন আমি একটু তবারক নিয়েছি ক্ষীর পায়েস এখন আপনি তো সামনের কাতারত সবার সামনে উঠেও যেতে পারেন না যে ওর সাথে তো আমার কথাবার্তা নাই আমি ওর ক্ষীর খাবো কিভাবে পায়েস খাবো কিভাবে লজ্জায় বসিয়ে আছে 3 মাস থেকে কথা নাই এখন আপনি দিলেন পাতা ভাই নেন তখন একটু মনটা কাছাকাছি হ্যাঁ ভাই কেমন আছিস এতদিন কিন্তু সালামও দেয় না হ্যাঁ ভাই কেমন আছে তারপর ওর একটু পায়েস যখন ও দিছে মসজিদে একটু মুখে দিয়া ওর যে অন্তরের ব্যথাটা ছিল দূর হয়ে গিয়া কাছাকাছি হ্যাঁ এখন সালাম বিনিময় হয় তাহলে কত কাছাকাছি আর এই কিছু মৌলবি আসিয়া এটা না যায় জোটা না যায় জোটা না যায় শেষ পর্যন্ত এগুলো উঠি গিয়া বরকত উঠি গেল মানুষে মহব্বত কমে গিয়ে এখন এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে মারামারি করে মারি ফেলে জান পর্যন্ত মহব্বত করে না সম্মানিত ভাই তাহলে আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই এদের ঝগড়া লাগছে মিলাদ নিয়ে মুনাজাত নিয়ে এগুলি নিয়ে ঝগড়া সম্মানিত ভাই এক লোক চা খাবে চা পাতি আছে চিনি আছে আগুন আছে পাতিল আছে কিন্তু পানি নেই চা হবে কি নাই পানি নেই এখন বেচারা চা খাওয়ার নেশায় গেলাসের মধ্যে পেশাব করিয়ে দড়ি লাগা চা চুপি খেয়েছে বোঝেন কথাটা মগজ দিয়ে চা খাচ্ছে কি দিয়ে জল বলুন গ্রাম্য ভাষায় কন হ্যাঁ এখন চায়ের কাপের মধ্যে তেঁতুলের পাতা উড়িয়ে এসে বসছে
ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। ও রাগের ঠেলায় তেঁতুলের পাতা এইভাবে ফেলে দিচ্ছে, মানে কত বড় খারাপ জিনিস করছে, কিন্তু চা খাচ্ছে কি দিয়ে? যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। এদের ঝগড়া লাগছে মিলাদ নিয়া, মুনাজাত নিয়া। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। এবার আসুন কোরআনুল কারীমের ফৌজদারি কিছু আইন শোনাই দিয়ে সামনের দিকে যাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর ধরা পড়লে কি কাটি দাও? কার আইন? ভালো করে বুঝান। পেটের খিদায় যদি কেউ চুরি করে, অর্থাৎ চোর ধরা পড়েছে, আল্লাহ পাক অর্থাৎ চোর আসামি সাব্যস্ত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে লোকটা চোর, আল্লাহর অর্ডার হলো রে বিচারক এখন হাত কাটা যাবে না, চোরের বাড়ি পর্যন্ত গিয়া দেন। আমার বান্দা আব্দুর রহমান আব্দুর রশিদ হরিপদ কালীপদ কেন চুরি করলো, চুরি করে কেন খাওয়া লাগলো? যদি পেটের খিদায় যদি চুরি করে থাকে, এবারের মতো তার হাত কাটিও না, এবারের মতো তার অভাব পূরণ করে দাও, চাকরি দাও, ব্যবসা দাও, জমি দাও, জায়গা দাও, যাতে করে চুরি করে খাইতে না হয়, হালাল ইনকাম করে খাওয়ার ব্যবস্থা করে দাও। এরপরে যদি চুরি করে তাহলে হাত কাটো। সম্মানিত ভাইগণ, এই আইন যদি থাকতো শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা বাড়তো না হিন্দুদেরও বাড়তো? কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম? সত্যে যে চান আল্লাহ মানে মুসলিম তার নাম। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্যমৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি যেটি, আমরা সেই সে জাতি। ভাইরা আমার, ভালো করে বুঝান। এই আইন যদি আজকে থাকতো, কত মন্ত্রীর হাত কাটা যেত। ভুল বুঝবেন না যে বর্তমান যারা ক্ষমতা আছে তাদের হাত কাটা যেত না। এই বাংলাদেশ সর্বত থেকে যতবার বাজেট হয় শুনি বলে এইবার বাংলাদেশ 3 তালা হবে, ঘুরি যে আর সেই, বুঝেন নাই? হ্যাঁ, ইসরায়েলের সবের খিচড়ে চড়াইছে। সম্মানিত ভাইগণ, এখন খিচড়ে নিয়ে আমরা যে রুমত বসছি, মাদ্রাসা মাহফিল এক পাশে ঢালে, তা ব্যাস লাগা কিছু লোক আছে দেখি যে খিচড়ে ওই নাড়িয়ে দেয়, ছেলে দেয়, বাঁশের ফালা, কাঠের পাতা এলে দিয়ে ছেলে দেয়। যখনই গোছ বেড়ায় টপ করে চুরি খেয়ে দেয়। কি রে, এ তো ভালো কায়দা। ও বেশ কিছুক্ষণ বেঁচে বেঁচে খাইলো, খাওয়ার পরে ও যখন পেট ভরলো আরেকজনকে দেখতেছে, আয় তো আমি হাঁপিয়ে গেছি, এখন তুই আয়, তার মানে আমার হয়েছে, এখন তুই আয়। বুঝছেন না? যখন জনগণ খিচড়ে দিল, শুনছিল বলে 2টা আড়িয়া জবাই করছে, হাসিরে দেখে এক না গোছের কোষও নাই। মনের দুঃখে খিচড়ে সঙ্গী দেখে কোন এক কালে এখানে গোছ ছিল, এখন নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝান।